দাদা কি বলবেন, এই যে জয়ের কি বলবেন? মানুষ, সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, আমার কৃতজ্ঞতা জানাবো বেলডাঙ্গার মানুষকে, যারা আমাকে পছন্দ করেছে, ভোট দিয়েছে। আগামী দিনে তাদের আশা পূরণ করার চেষ্টা করব এবং তাদের মতামত নিয়ে করব। বহু সমস্যা আছে গোটা ভারতবর্ষে। বেলডাঙ্গা এখন একটা ন্যাশনাল নিউজ। প্রতিদিন বেলডাঙ্গায় আসতে ভয় পায় মানুষ, কোনো কাজে আসতে ভয় পায়। সেটা থেকে বোঝাতে হবে এরকম ভয়ের কোনো কারণ নেই। বেলডাঙ্গা শান্তির জায়গা এবং বেলডাঙ্গার উন্নয়ন, শান্তি থাকলেই উন্নয়ন হবে, শান্তি না থাকলে কিন্তু উন্নয়ন হবে না। তো প্রথম দিনই বলেছিলেন যে মাইনরিটি ভোটে আপনার ইয়ে হলো, কতটা মাইনরিটি? অ্যানালিসিস পুরো হলে বলতে পারবো, এখনই বলা যাবে না। বেলডাঙ্গায় কী করবেন বলেছিলেন? 18 মাসের ভিতরে হবে বলেছিলেন। হবে, আজও বলছি হবে, আমি প্রত্যয়ের সঙ্গে বলছি হবে। তাহলে পাঁচড়া মানুষের ইয়ে হবে না, জামে পড়বে না? পাঁচড়ার মানুষ কেন? আমি পড়ি না? আমি তো রোজ পড়ি। পাঁচড়ার মানুষ তো দোকানদারি করে, আর আমি রোজ বহরমপুর আছি, কলকাতায় যাই মাঝে মধ্যেই। হ্যাঁ। আমি তো সব থেকে সমস্যায় পড়ি এবং আপনারা সবাই জানেন আমি ওইখানে নেমে নিজের ট্রাফিক সামলাই। প্রতি সপ্তাহে আমার এরকম ঘটনা ঘটে। 18 মাস বলেছিলেন, তো 18 মাস মানুষ ওয়েট করবে? আমি বলি 18 মাস বলেছি, আমি চেষ্টা করবই 18 মাসের মধ্যে এই সমস্যার যাতে সমাধান হয়, একটা কংক্রিট জায়গায় আমরা আসতে পারি। চেষ্টার ত্রুটি হবে না, এটুকু মানুষকে বলতে হবে। যে এত জয় বেলডাঙ্গা মানুষকে কি বলবেন? বেলডাঙ্গার মানুষকে আমি কৃতজ্ঞতা জানাবো, তারা আগামী দিনে এই যে অপশাসন থেকে মুক্ত হব আমরা, তার একটা প্রতিফলন তারা বুঝতে পারবে। কাকে ইয়েতে ছিল আপনার, কম্পিটিশনে ছিল? কে ছিল? শাসক দলই ছিল। শাসক দল ছিল। তো বাসিতে কতটা প্রভাব দিয়েছে? বাসি 40,000 ভোট, আমরা 40,000 তোলা ছিল, 44 পেয়েছি, 4,000 বেশি পেয়েছি। এই যে বাসি নিয়ে কি বলবেন? আমার কিছু বলার নেই, বাসি নিয়ে আমি কি বলবো? বাসি ভালো বাসি বাজিয়েছে, এইটুকুই বলতে।